আজ আমরা ৩৫ নম্বর পাতার অঙ্কগুলো করব। তো এখানে অঙ্কটা করে দেওয়া আছে, তা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তা দেখে নাও। তা আজকের চ্যাপ্টারের নাম ফল কিনে আনি। দেখো বলেছে, অমল দোকান থেকে কিছু ফজলি আম ৮৭ টাকা আর কিছু ল্যাংড়া আম ২৫ টাকা দিয়ে কিনলো। দেখতে পাচ্ছ এখানে ফজলি আম আর এখানে আছে ল্যাংড়া আম। এবার তাহলে বলেছে তাহলে মোট তার কত টাকা পড়েছে, এটাই জিজ্ঞাসা করেছে। তা দেখো খেয়াল করো, এখানে দেখো লেখা হচ্ছে ৮৭ টাকা। দেখতে পাচ্ছ মোট দাম এখানে ৮৭ টাকা লেখা হয়েছে, কারণ ফজলি আম কিনতে তার ৮৭ টাকা পড়েছে। এবার আমরা ৮৭ টাকাটাকে কী করবো না, কার্ডের মাধ্যমে বোঝাবো। দেখো ৮৭কে আমরা কীভাবে লিখতে পারি, একক দশক এভাবে যদি সাজিয়ে লিখি, তাহলে এককের ঘরে কী আছে ৭, তাহলে আমাদের ৭টা কী করতে হবে, লাল কার্ড নিতে হবে। তো দেখো এখানে ৭টা লাল কার্ড নিয়েছে, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৭টা লাল কার্ড আছে। এবার দশকের ঘরে কী আছে না ৮ আছে, তাহলে আমাদের কী নিতে হবে, ৮টা হলুদ কার্ড নিতে হবে। তো দেখো এখানে ৮টা হলুদ কার্ড নিয়েছিল, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তাহলে ৮টা হলুদ কার্ড নিয়েছে। এবার ল্যাংড়া আম কিনতে তার কত টাকা লেগেছে না ২৫ টাকা লেগেছে, তাহলে ২৫ লিখলাম। এবার দেখো এককের ঘরে কী আছে ৫, তাহলে কটা লাল কার্ড লাগবে আমাদের, 5টা লাল কার্ড লাগবে। তাই ওই জন্য দেখো 5টা নেওয়া হয়েছিল, ১ ২ ৩ ৪ ৫। আর দশকের ঘরে কী আছে 2, তাহলে আমাদের ওই জন্য 2টো হলুদ কার্ড নিতে হয়েছে, ১ ২। আশা করি বোঝা গেছে। এবারে আমরা কী করবো না যোগ করব, কারণ কী বলেছে মোট দাম জিজ্ঞেস করেছে। মোট মানেই হচ্ছে গিয়ে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে যোগ করি। তাহলে প্রথমে আমি এগুলো একটু মুছে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এবার খেয়াল করো, প্রথমে তো আমরা এককের ঘরে যোগ করব, তাহলে ৭ আর ৫, এখানে ৭ আছে এখানে ৫ আছে, এই দুটো যোগ করতে হবে। তো এখানে কার্ড দেখো, আমরা যদি যোগ করি তা যোগ করলে কত হয় দেখি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। তাহলে এককের ঘরে মোট দেখতে পাচ্ছি আমরা 12খানা লাল কার্ড। কিন্তু আমরা কি জানি না, যখনই 10টা লাল কার্ড হবে, 10টি লাল কার্ড সমান একটি হলুদ কার্ড, কারণ হলুদ কার্ডের মান তো 10। তাহলে 10টা লাল কার্ড মানে কি, এক এক করে 10 হবে, যেহেতু 10টা লাল কার্ড নিয়েছি। আর একটা হলুদ কার্ড মানেই দেখো 10, কারণ এই দেখো হলুদ কার্ডের ভিতরে 10 10 করে লেখা থাকে, আর লাল কার্ডের মধ্যে দেখো এক এক করে লেখা আছে। তার মানে একটা লাল কার্ডের মান 1, একটা হলুদ কার্ডের মান 10, ঠিক আছে। ওই জন্য আমরা কী করবো না, যেই আচ্ছা এখানে মুছে দিচ্ছি একটুখানি, যেই আমাদের কি হলো না 12টা লাল কার্ড হলো, ওখান থেকে ধরো এই 12টা হলো, এখান থেকে আমরা কী করবো, 12কে আমরা লিখবো 10 যোগ 2, এই 10টা লাল কার্ডের জন্য একটা হলুদ কার্ড নেবো। ওই জন্য দেখো একবার আমি এখানটা মুছে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ওই জন্য দেখো এখানে কী করেছে, এই যে 10টা দেখো আলাদা করে নিয়েছে, 10টা লাল কার্ডের জন্য এটাকে বাদ দিয়ে তার পরিবর্তে একটা হলুদ কার্ড নিয়েছে, ঠিক আছে 10 নিয়েছে। তাহলে এই 10টা বাদ দিলে কটা পড়ে থাকে, 2টো। তাহলে আমাদের এখন লাল কার্ড থাকবে 2টো, এই যে এই 2টো নেওয়া হয়েছে, এই দুটোই লাল কার্ড থাকবে, ঠিক আছে। তাই বোঝা গেল। তাহলে এককের ঘরে আমাদের কী বসবে 2, ওই জন্য দেখো এখানে 2 লেখা হয়েছে। আর অনুরূপভাবে এখানে যোগটাও দেখো এখানেও 2 লেখা হয়েছে, ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা কী করবো, দশকের ঘরে আমরা হিসাবটা করবো। তা দেখো, তাই আমি আরেকবার এগুলো মুছে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার খেয়াল করো, দশকের ঘরে আগে কটা হলুদ কার্ড ছিল না, প্রথমে এখানে 8 ছিল 2 ছিল। তাহলে যদি আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10খানা হলুদ কার্ড ছিল। আর এখান থেকে একটা ধার নিয়েছিলাম, মানে ও এখানে দিয়েছিল, তাহলে 11টা হলুদ কার্ড হয়ে গেল। তাহলে 11টা হলুদ কার্ড হয়েছে, 11টি হলুদ কার্ড এখন আছে, ঠিক আছে। এবার আমরা কি জানি না, 10টা হলুদ কার্ড থাকলেই মানে 10টি হলুদ কার্ড সমান একটি সবুজ কার্ড। কেন না, দেখো প্রত্যেকটা হলুদ কার্ডের মান কত, 10 করে। তাহলে এরকম 10টা হলুদ কার্ড করলে কত হবে, 10 যোগ 10 যেরকম করে 10 বার নেবো, তাহলে হবে 100, কারণ 10টা 10-এর যোগফল 100 হয়। তাহলে যেই 100 হবে তক্ষুনি আমরা সেটাকে কী করবো, একটা 100 নম্বরের মানে সবুজ রঙের একটা কার্ড নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এই 11টাকে আমি কীভাবে লিখতে পারি, আমি যেটা মুছে দিচ্ছি। তাহলে 11 মানেটা কি, 11কে আমরা এভাবে লিখতে পারি 10 যোগ 1। তাহলে এই 10টা যে হলুদ কার্ড ছিল তার পরিবর্তে আমরা একটা নেবো সবুজ কার্ড, একটা সবুজ কার্ড নিয়ে নেবো, আর এই একটা হলুদ কার্ড এরকম পড়েই থাকবে, ঠিক আছে। তাহলে দেখো ওই জন্য কী করেছে, তো এইগুলো আমরা মুছে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে।
দেখো এখানে 10টা তো কাট হয়েছিল, ওই জন্য দেখো 10টা কাটকে একটা বাউন্ডারি দিয়ে এবার একটা বর্ডার করেছে। এই 10টার জন্য ওরা কী করেছে না একটাই সবুজ কাঠ নিয়েছে, ঠিক আছে। আর এখানে কটা পড়েছিল, একটাই পড়ে থাকবে। তাহলে এই একটার জন্য দেখো দশকের ঘরে একটা হলুদ কার্ড নেওয়া হয়েছে, আর এখানে যোগফলের ক্ষেত্রে দেখো দশকের ঘরে 1 লেখা হয়েছে, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে। এবার শতকের ঘরে হিসাবটা হবে। দেখো শতকের ঘরে কী হিসাব হবে, দেখো প্রথম ক্ষেত্রে এখানে তো শতকের ঘরে কিছু ছিলই না, এই সংখ্যা এখানে 17 শূন্য ছিল, এই 25-এরও তো শূন্য ছিল, তাহলে এখানে কিছু নেই। কিন্তু এই যে এখানে 10টা হলুদ কার্ড হয়েছিল, তার জন্য আমাদের যে একটা হাতে ছিল একটা শতক এই উপরের যোগফলের ক্ষেত্রে, তাহলে ওই একটা সবুজ কার্ডই এখানে দেখো বসে গেছে, সবুজ কার্ড এখানে বসে গেছে। তাহলে এই জন্য দেখো শতকের ঘরে এখানেও 1 বসানো হয়েছে। তাহলে এই জন্য মোট যোগফলটা কত হয়েছে না 112। আশা করি বোঝা গেছে এইটা। তাই এবার আমি পরের অঙ্কটা দেখাই। দেখো এখানে কি বলেছে, বারুইপুরের এক উঠোনে কতগুলো পেয়ারে রাখা আছে, কতগুলো পেয়ার আছে সেটা গুনে নিই। দেখো প্রথমটায় কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রত্যেকটা 10টা 10টা করে আছে, তাহলে এখানেও 10, এখানেও 10, এখানেও 10 10, এটা তো 10, এদিকেও আছে তোমার 10 করে সবেতেই। তাহলে কটা 10 হলো, 1 2 3 4 5, এদিকেও 5টা, তাহলে 10টা, তাহলে 10 10 100, আর এখানে আছে 1 2 3 4 5 6টা, তাহলে 106টা পেয়ারা আছে, 106 লিখলাম। দিদি আরও 5টা পেয়ারা দিল, তাহলে মোট কতগুলো পেয়ারা হলো এটাই জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো এই যে 106 লিখেছে, তাহলে 106কে আমরা যদি একক দশক শতক আকারে সাজিয়ে লিখি, তাহলে দেখো এককের ঘরে কি হয় না 6 হয়। ওই জন্য দেখো প্রথমে এখানে 6টা লাল কার্ড নেওয়া হয়েছিল, এই যে 1 2 3 4 5 6, এই 106-এর জন্য 106টাকে আমরা কার্ডের মাধ্যমে সাজিয়ে লিখেছি। তাহলে এককের ঘরে যদি 6 আছে, ওই জন্য আমরা 6টা লাল কার্ড নিয়েছিলাম। বা দিদি কী দিয়েছে, দিদি আরও 5টা পেয়ারা দিয়েছে, তাহলে এখানে আরও 5 যোগ করবো, এরকম ব্যাপার। তাহলে এককের ঘরে কি আছে, 5 আছে, তাহলে আরও আমাদের 5টা লাল কার্ড নিতে হবে। তাহলে 1 2 3 4 5, 5টা হলো। এবার বলেছে যে এখানে 106-এর ক্ষেত্রে দশকের ঘরে কি আছে না 0 আছে, তাহলে ওই জন্য আমরা কোনো হলুদ কার্ড নিইনি প্রথম ক্ষেত্রে। এটা যদিও বুঝেছি এটা হাতে ধরার জন্য, এটা পরে বোঝাচ্ছি কী করে এলো। আর শতকের ঘরে 1 আছে, ওই জন্য আমাদের একটা সবুজ রঙের কার্ড নিতে হয়েছে। তাহলে এবার আমরা যোগ করব, ঠিক আছে। যোগটা কীভাবে করব, তা প্রথমে এককের ঘর দিয়ে যোগটা হয়। তা প্রথমে দেখো মোট আমরা লাল কার্ড তাহলে গুনছি, সেটা আমি আরেকবার মুছে দিই। তাহলে মোট লাল কার্ড কটা হচ্ছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11টা হলো। তা আমরা কি জানি, 10টা লাল কার্ড যেই হবে ওটা মানেই হচ্ছে একটা হলুদ কার্ড। তাহলে 11কে আমরা কীভাবে লিখতে পারি, 10 যোগ 1 এভাবে লিখতে পারি। তাহলে এই 10টা লাল কার্ডের জন্য আমরা কী নেবো, একটা হলুদ কার্ড নেবো, একটি হলুদ কার্ড নেবো, ঠিক আছে। ওই জন্য দেখো এই যে 10টাকে নিয়ে ওর পরিবর্তে আমরা একটা হলুদ কার্ড নিয়েছি, এটা বোঝা গেছে। তাহলে 10টা যেই লাল কার্ড নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে রইল কটা, এই একটাই পড়ে থাকবে। ওই জন্য দেখো এখানে একটা মাত্র লাল কার্ড নেওয়া হয়েছে। আর এখানেও দেখো যোগ যখন করেছিল 6 5, এখানে দেখো 1 লিখেছে একটা লাল কার্ডের জন্য, ঠিক আছে। এবার দেখো দশকের ঘরের আমরা হিসাবটা করি। প্রথমে দশকের ঘরে তো কিছু ছিল না, এখানেও কিছু ছিল না, 0, কিন্তু এই 10টা লাল কার্ডের জন্য একটা হাতে নেওয়া হয়েছিল। তাহলে এই যে একটা মাত্র 10 কার্ড আছে, ওই জন্য এটা নিচে নেমে গেল, শুধুমাত্র একটা হলুদ কার্ডের জন্য 10 বোঝানো হলো, ঠিক আছে। তাহলে ওই জন্য দেখো এখানেও 1 লেখা হয়েছে। আর শতকের ঘরে কি, শতকের ঘরে এখানে তো 1 ছিল, আর এখানে কিছু ছিল মানে 0, তাহলে একটাই মাত্র শতক ছিল, তাই ওই জন্য একটাই লেখা হয়েছে, তাহলে ওই জন্য এখানে 1 লেখা হয়েছে। তাহলে মোট আমাদের পেয়ারা হলো 111টি। বোঝা গেছে এটা, এর অসুবিধা কিছু নেই। তা যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে জানিও, আমি পরের ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। আর পরবর্তী পাতার অঙ্কটা আমরা পরের ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।